নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। দারুণ সুস্বাদু ডিম এবং গাজর দিয়ে একটা পরোটা বানিয়েছি আজকে, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তার জন্য দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ। ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটাটাও ব্যবহার করতে পারো। এর মধ্যে সামান্য লবণ আর হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে ময়দার সঙ্গে এগুলো মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। 2 কাপ ময়দার জন্য আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম। খুব ভালো করে ঠেসে ঠেসে ময়ানটা দিয়ে দিচ্ছি। দেখো এরকম মুঠো হলে মুঠো হয়ে যাচ্ছে ময়ান দিতে দিতে, এবং মুঠোটা যখন প্রেস করলে ভেঙে যাবে তখনই বোঝা হবে ময়ানটা একদম ঠিক আছে। এবার আমি 1 কাপ ঈষদুষ্ণ জল নিয়েছি, সেটা একটু একটু করে এর মধ্যে দিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি। একদম ঠেসে ঠেসে খুব সুন্দর নরম একটা ডো তৈরি করে নিলাম। দেখো একদম নরম হয়েছে ডোটা। এবার এটাকে ঢেকে আমি 10-15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে কড়া বসিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ঝাল তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি গাজর কুচি, একটা গাজরকে গ্রেট করে নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটুখানি এগুলোকে ফ্রাই করে নেব 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে। এর মধ্যে এবার লবণ দিয়ে দেব স্বাদ মতো। তো এইভাবে 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার মাঝখানটায় একটু জায়গা তৈরি করে নিচ্ছি। দেখো এইখানে এবার 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে 2টো ডিম আমি ভেঙে দিয়ে দেব। দেখো 2টো ডিমকে ভেঙে দিয়ে দিলাম। এবারে এগুলোকে একটু নাড়াচাড়া করে ডিমের ঝুরি ভাজা করে নেব। আর মিনিট 2 কিন্তু এগুলোকে নাড়াচাড়া করলেই আমার পুরটা রেডি হয়ে যাবে। পরোটার ভেতরে যে আমি পুরটা দেব সেটা রেডি হয়ে যাবে। দেখো হয়ে গেছে কিন্তু আমার পুর রেডি। এর মধ্যে ধনেপাতা কুচি চাইলে দিতেই পারো, তো আমি ধনেপাতা কুচিটা দিলাম না। এবার এটাকে ঠান্ডা করে নেব। এদিকে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে আরও খানিকক্ষণ একটু মেখে নিচ্ছি। একদম সফট একটা ডো এখানে রয়েছে। দেখো এর থেকে এবার লেচি কেটে নেব। 2 কাপ ময়দা থেকে কিন্তু আমার 7 থেকে 8টার মতো পরোটা তৈরি হয়ে যাবে। এবার গোল গোল করে নিচ্ছি, শেপ দিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ইজি প্রসেসে কিন্তু এটা হয়, আর দারুণ সুস্বাদু হয় আর যথেষ্ট পুষ্টিকরও হয়। এবারে এই এক একটা লেচি নিয়ে তার ভেতরে এরকম বাটি মতো একটুখানি জায়গা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে এবার আমি পুরটাকে ভরে দেব। গাজর, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম সেটাকে এভাবে ভরে দিলাম। মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আবারও একটুখানি গোল করে এবার এগুলোকে একটু বেলে নেব। ময়দা ছড়িয়ে দিয়েছি আমি আগেই পিঁড়িটার উপরে। তো খুব হালকা হাতে এগুলোকে বেলতে হবে। খুব বেশি চাপ দিলে কিন্তু ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে, তাই একদম সফটলি কাজটা করতে হবে। দেখো একটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর যতটা বেরোচ্ছে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা বেরোলে কোনো ব্যাপার না, এটা কাভার দেওয়া যাবে। দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো একটা আমার পরোটা রেডি হয়ে গেছে। এবার সেকেন্ড আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেমভাবেই একটা বাটি মতো তৈরি করে তার মধ্যে পুর ভরে নিলাম। মুখটাকে খুব সুন্দর করে আটকে দিচ্ছি। এবার একটুখানি গোল করে এটাকে একদম হালকা করে চাপ দিয়ে দিয়ে বেলে নেব। তো একই রকম প্রসেসে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব এখন। দেখো এটাও রেডি হয়ে গেছে, আর থিকনেসটা দেখো ঠিক এতটাই হবে। দেখো সবগুলো আমার রেডি করে নিয়েছি। যেগুলো বেরিয়ে গেছে একটু একটু সেটা ম্যানেজ করে নেব ভাজার সময়। এবারে একটা
প্যান বসিয়ে তার মধ্যে পরোটাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখো একটা সাইড হয়ে গেলে একটুখানি উল্টে দিলাম, এবার ওপর থেকে রিফাইন্ড অয়েল একটুখানি ছড়িয়ে দিলাম। সাইড থেকেও রিফাইন্ড অয়েল ছড়িয়ে একটা খুন্তি দিয়ে এই ধারগুলোকে চেপে চেপে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে তুলে নেব। দেখো ধারগুলোকে এরকম করে চাপলে না এটা বেশ ফুলে ওঠে কিন্তু। তো একটা দিক আমার একদমই ভাজা হয়ে গেছে। একদম অল্প তেলে এগুলোকে ভেজে নেওয়া যায়। তেলের বদলে তোমরা চাইলে কিন্তু এক্ষেত্রে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারো। তো একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। আমি আরেকটাও তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। খুব ইজিলি এগুলো বানানো যায়। আর আমি তো এটা জাস্ট একটুখানি সসের সঙ্গে পরিবেশন করব। তোমরা যে কোনো আলুর দম, ছোটো আলুর দম, নতুন আলুর দম, ফুলকপির তরকারি, পনিরের তরকারি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যের টিফিনে এটা বানিয়ে খাওয়াতেই পারো, নিজেরাও খেতে পারো। তো আমার আজকের এই পরোটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। আজ চলি তাহলে, টাটা সবাই।